প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। দেখো এখানে আওয়ার জিএফ সেন্ডা একটা বাক্যের মতো লিখছি। তুমি যদি এটা মনে রাখো যে আওয়ার জিএফ সেন্ডা, তাহলে তুমি যে বাক্যটা থাকবে সেই বাক্যটা জেনারেলি যে প্রেজেন্ট ফর্ম হিসেবে ভার্বটা ব্যবহৃত হবে, রাইট ফর্মও পারবে, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে আওয়ার কি? আওয়ারে ও আছে, ও দেয়া অকেশনালি অফেন, অকেশনালি অফেন। তারপরে ইউটিসি, ইউটি হলেও ইউজুয়ালি, আরতে দিয়েছি রেগুলারলি, তারপরে জি দিয়েছি জেনারেলি, এফতে দিয়েছি ফ্রিকুয়েন্টলি, এসতে হলো সেলডম এবং সামটাইমস, ইতে এলো এভরি, এনতে নর্মালি, ডিতে ডেইলি, আর এতে হলো অলওয়েজ। খেয়াল করো, এই শব্দগুলো যদি বাক্যে থাকে সাধারণভাবে তুমি সেখানে ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা সেই প্রেজেন্ট ফর্মটা বসাবা। তুমি যদি সাধারণ উদাহরণ দাও যে আই গো টু স্কুল ইউজুয়ালি, এটাই যদি বলো হি, তাহলে হবে হি গোজ টু স্কুল ইউজুয়ালি, সে যথারীতি যায়। তুমি যদি সেটা এইভাবে বলো যে করিম ইটস রাইস রেগুলারলি, অথবা যদি বলো মিস্টার রহিম হিজ ওয়ার্কস ডেইলি, এইভাবে। অর্থাৎ যে ভার্বটা বসাবো সেই ভার্বের সাথে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় হি, সি বা যে কোনো একটা নাম, করিম, রহিম, মিনা, লিমা, এমনি একটা সাধারণ একজন নাম যদি থাকে, একটা নাম বোঝায় সিঙ্গুলার হিসেবে, সেখানে ভার্বের সাথে এস বাই এস। আর এস বসে কোথায়, ইএস বসে, সেটা তো সাধারণভাবে তোমরা জানোই যে কোনো বাক্যে যদি শেষে ও, এস এস মানে ওয়ার্ডের শেষে এস, ইএস, এস এস, সিএস, এস এইস, এক্স, জেড এই শব্দগুলো থাকে, তাহলে সেটার বাক্যের ভার্বের মধ্যে ইএস যোগ হয়, আর বাকি সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এস যুক্ত হয়। এটাও তোমাকে মনে রাখতে হবে। তাহলে তুমি এই রাইট ফর্ম অফ ভার্বের যে শূন্যস্থানটা আসবে সেটাও সুন্দর করে অ্যান্সার দিতে পারবে। আশা রাখি। ভালো থাকো, সুস্থ থাকো।